তোমার সবার জন্য বড় খুশির খবর, বর্তমানে কিন্তু এই যে পিএম কিষানের টাকা বর্তমানে 20 তারিখে কিন্তু ছাড়বে, 20 জুন 2026 কিন্তু ছাড়বে ওয়েস্ট বেঙ্গল থেকে। এবার মুখ্যমন্ত্রীর আগের ঘোষণা অনুযায়ী বর্তমানে কিন্তু এই পিএম কিষানের মাধ্যমে প্রতি বছর কিন্তু 9,000 টাকা করে এবার কিন্তু প্রোভাইড করা হতে পারে। আগে 6,000 ছিল, এবার থেকে প্রতি বছর 9,000 টাকা করে প্রোভাইড করা হতে পারে। তবে এই যে 23তম কিস্তির টাকাটা ছাড়বে, এই টাকাটা যদি আপনি পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে পিএম কিষানের ইউকেওয়াইসি কিন্তু ম্যান্ডেটরি কমপ্লিট করতে হবে। যাদের ইউকেওয়াইসি কমপ্লিট নেই তাদের কিন্তু অবশ্যই ইউকেওয়াইসি কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু এই টাকাটা আপনার ব্যাংকে কিন্তু ঢুকবে না। তো সেই জন্য আজকে ভিডিও দেখে দেবো যে এই পিএম কিষান ইউকেওয়াইসিটা আপনি কীভাবে কমপ্লিট করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেবো। এবং সঙ্গে এই ইউকেওয়াইসির সাথে সাথে আরও দুটি কাজ কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। শুধু ইউকেওয়াইসি করে দিলে যে আপনার টাকা ঢুকে যাবে এরকম নয়, ইউকেওয়াইসি করার পরও আরও দুটি কাজ আপনাকে কমপ্লিট করতে হবে। সেটা কি, সেটা কীভাবে করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম পিএম কিষান যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে যে বর্তমানে 23 কিস্তির যে টাকাটা 23 ইনস্টলমেন্ট বর্তমানে কবে ছাড়া হবে, এখানে কিন্তু ডেটটা বর্তমানে ঘোষণা করে দেওয়া হয়েছে যে 20 জুন 2026। কোথা থেকে ছাড়বে? তারকেশ্বর, হুগলি, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল থেকে 23তম কিস্তির টাকাটা ছাড়বে প্রধানমন্ত্রী। তবে এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এই টাকাটা যদি আপনি পেতে চান, এই কিস্তির টাকাটা পেতে চান, সেক্ষেত্রে আপনাকে ইউকেওয়াইসি কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে। এবারে ইউকেওয়াইসিটা আপনি কীভাবে কমপ্লিট করবেন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তবে তার আগে বললে কি, এই ইউকেওয়াইসি করার আগে আপনাকে চেক করতে হবে যে আপনার ইউকেওয়াইসি করা আছে কি না, তবেই তো আপনি ইউকেওয়াইসি করবেন। যদি না থাকে ইউকেওয়াইসি করতে হবে, তো সেটা আপনি কীভাবে বুঝবেন? তো সেই জন্য আপনি কী করবেন, এখানে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে অপশান দেওয়া রয়েছে যে নো ইউর স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, তারপরে ক্যাপচাটা বসিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। তারপর গেট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেওয়ার পর তারপর দেখতে পাবেন এরকম কিন্তু অপশান কিন্তু শো হয়ে গেছে যে বর্তমানে ল্যান্ড সিটিং ইয়েস রয়েছে কিনা, অথবা আধার ব্যাঙ্ক সিটিং ইয়েস রয়েছে কিনা, এবং ইউকেওয়াইসি ইয়েস রয়েছে কিনা, এখান থেকে আপনি চেক করতে পারবেন। এবার যদি দেখেন যে আপনার ইউকেওয়াইসিটা নো রয়েছে, সেক্ষেত্রে আপনাকে ইউকেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। এবার কীভাবে করবেন এবার আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, শুধু ইউকেওয়াইসি কমপ্লিট করলে যে আপনার টাকা ঢুকে যাবে এরকম নয়, আরও দুটি আপনাকে কাজ করতে হবে। ইউকেওয়াইসি ছাড়াও আরও দুটি কাজ কিন্তু করতে হবে। সেটা কী কী সেটা এরপরে আমি দেখিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে প্রথমে ইউকেওয়াইসি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড পিএম কিষান অ্যাপ, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এই যে অ্যাপটি আপনাকে ডাউনলোড করতে হবে। দেখতে পাচ্ছেন পিএম কিষান গোল, এই অ্যাপটি আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর তারপরে অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে তারপরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে আপডেট মোবাইল নাম্বার, এই অপশানে যদি ক্লিক করেন, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আপনার হয় রেজিস্ট্রেশন আইডি অথবা আপনার আধার নাম্বার বসিয়ে এখান থেকে আপনি মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। এবার আপনি ইউকেওয়াইসি যেহেতু করতে চান, সেক্ষেত্রে আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করে এখানে লগ ইন টাইপ, এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে বেনিফিশিয়ারিটা সিলেক্ট করবেন, ঠিক আছে? বেনিফিশিয়ারি এখান থেকে সিলেক্ট করবেন। বেনিফিশিয়ারি সিলেক্ট করে নেওয়ার পর এখানে কী করবেন, এখানে আপনার আধার কার্ডের নাম্বার, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ফেসিয়াল ইউকেওয়াইসি লগ ইন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কি ঠিক চিহ্ন মারবেন। এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর স্ক্যান ফেস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর সরাসরি কিন্তু আধার ফেস আইডি অ্যাপটি কিন্তু ওপেন হবে। আধার ফেস আইডি অ্যাপটি কিন্তু আগে থেকে ইনস্টল থাকতে হবে, কথাটা খেয়াল রাখবেন। তারপরে এখানে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে ফেস স্ক্যানের অপশান কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপরে ফেস স্ক্যানের অপশান আপনার সামনে চলে আসবে। সঠিকভাবে ফেসটা দেখাবেন, তারপরে যখন গ্রিন হয়ে যাবে তখন ফেস ভেরিফিকেশান হয়ে যাবে। এইভাবে হয়ে যাওয়ার পর তারপরে এরকম কিন্তু পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানেও কিন্তু আপনার সামনে স্ট্যাটাসটা শো হয়ে যাবে। এবার আপনি কী করবেন, এবার এখানে যদি ইউকেওয়াইসি নো লেখা থাকে, নিচে যে ইউকেওয়াইসি অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করবেন। সেই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে আমার ইউকেওয়াইসি অলরেডি কমপ্লিট রয়েছে, সেই জন্য অলরেডি কমপ্লিট দেখাচ্ছে। কিন্তু আপনার ক্ষেত্রে আর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, তারপরে আধার নাম্বার বসানোর জায়গা চলে আসবে। তারপরে সেখানে আপনি আধার নাম্বার বসাবেন, তারপরে নেক্সট করবেন। তারপরে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইল ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে ফেস অথেন্টিকেশনের দ্বারা আপনি খুব সহজে এখানে ইউকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? এবার ইউকেওয়াইসি আপনার কমপ্লিট হয়ে গেল। এরপরে কিন্তু
আরও দুটি কাজ আপনি করতে হবে। এবার সেই দুটি কাজ কমপ্লিট করার জন্য প্রথম আপনি কী করবেন, প্রথম কিন্তু আপনি এনপিসিআর যে অফিসিয়াল পোর্টাল এখানে আপনি ভিজিট করবেন, ঠিক আছে। এখানে চলে আসবেন, এখানে চলে আসার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে কাস্টমার বলে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ভারত আধার সেটিং এনেবেলার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে আধার ম্যাপ স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হবে। তারপরে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে তারপরে আপনি কী করবেন, এখানে ক্যাপচাটা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল লিঙ্ক রয়েছে মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখান থেকে আপনি চেক করে নেবেন বর্তমানে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা, এখান থেকে চেক করে নেবেন এবং কোন ব্যাংকটা লিঙ্ক রয়েছে চেক করবেন এবং সঙ্গে মেন্ডের ফ্ল্যাগ এটা ওয়াই লেখা রয়েছে এখানে চেক করে নেবেন, ঠিক আছে। এটা কেন, এটা কারণ হচ্ছে বর্তমানে যে পিএম কিষাণের টাকা এটা কিন্তু ডিবিটির মাধ্যমে আপনার ব্যাংকে কিন্তু ট্রান্সফার করা হয়। তো সেক্ষেত্রে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা অবশ্যই কিন্তু চেক করতে হবে। এটা লিঙ্ক থাকলেই তবে কিন্তু টাকাটা আপনার ব্যাংকে আসবে। এবার যদি এই ডিবিটি লিঙ্কটা না থেকে থাকে, কীভাবে লিঙ্ক করবে সেটা নিয়ে অলরেডি ভিডিও আমাদের চ্যানেল রয়েছে, সেটা গিয়ে কিন্তু আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এর পরের কাজটা কি, এর পরের কাজটা করার জন্য আপনি কী করবেন, সরাসরি কিন্তু আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনি চলে আসবেন, ঠিক আছে। এখানে চলে আসার পর তারপর আপনি কী করবেন, এখানে কিন্তু আপনার আধার নাম্বার বসিয়ে প্রথমে কিন্তু আপনি লগ ইনটা কিন্তু করে নিতে হবে আপনাকে, ঠিক আছে। আর প্রথম লগ ইনটা করে নেবেন। লগ ইনটা হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশান দেখতে পাবেন যে ডকুমেন্টস আপডেট বলে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি ডকুমেন্টসটা আপনাকে আপডেট করতে হবে আধার কার্ডে। এবার আধার কার্ড কীভাবে ডকুমেন্টস আপডেট করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেটা ভালো করে দেখিয়ে আপনি কিন্তু এই কাজটি করে নেবেন। এবার অনেকে বলবো যে এটা কেন করতে হচ্ছে, দেখুন এই কাজটি যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডটি বন্ধ হলেও কিন্তু হয়ে যেতে পারে। কারণ এখানে বলা হয়েছে যাদের আধার কার্ড লাস্ট 10 বছরে কোনো রকম আপডেট করা হয়নি তাদের কিন্তু এই কাজটি করতে হবে, নাহলে কিন্তু আপনার আধার কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে। এবার আমার আধার কার্ড যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে পিএম কিষাণের টাকা আপনার ব্যাংকে কিন্তু আর ঢুকবে না। সেই জন্য কিন্তু এই কাজটা কিন্তু অবশ্যই কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন বর্তমানে যে পিএম কিষাণ টাকা যে 20 তারিখে ছাড়া হবে, সেই 20 তারিখের আগে আপনার কোন 3টি কাজ করতে হবে আপনাদের জানিয়ে দিলাম। প্রথমে ইউকেওয়াইসিটা কমপ্লিট করতে হবে, তারপরে ব্যাংকের সঙ্গে ডিবিট লিঙ্কটা আছে কিনা সেটা চেক করতে হবে, যদি লিঙ্ক না থাকে লিঙ্কটা করতে হবে এবং সঙ্গে এই যে আধার ডকুমেন্টস আপডেটটা অবশ্যই কিন্তু কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। তো এটাই ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন।